এরা স্লোগান আমার নামে দিল, ফজু পাগলাকে গ্রেপ্তার করো, ইত্যাদি ইত্যাদি। ফজু পাগলা মানে আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি, এবং এই নামটা আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী জামাতে ইসলাম। আমি নাকি ফজু পাগলা। কিন্তু আমার মতো একজন সিনিয়র মানুষ যে দেশটার জন্য যুদ্ধ করেছে, আমি যুদ্ধ না করলে বা মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এই সন্তানেরা তো বাংলাদেশের সন্তান হইতো না, এরা হয়তো পাকিস্তানের সন্তান। আমি দেখতে পেলাম সকালবেলায় আমার বাসার সামনে কিছু মিছিলের শব্দ পাইলাম। সেই শব্দগুলো বলাটাও আমার কাছে মনে হইল কিছু এই ছোট ছোট ছেলে মেয়ে আমার সন্তানের সমান। এরা কারা আমি চিনিও না। এরা স্লোগান আমার নামে দিল, ফজু পাগলাকে গ্রেপ্তার করো, ইত্যাদি ইত্যাদি। ফজু পাগলা মানে আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি, এবং এই নামটা আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী জামাতে ইসলাম। আমি নাকি ফজু পাগলা, এবং প্রথমে এই কথাটা বলেছে মুফতি আমির হামজা নামে একজন লোক। আচ্ছা ঠিক আছে, আমি পাগলই হলাম, মুক্তিযুদ্ধ করে এখন পাগলের ভূমিকা অবতীর্ণ হয়েছি, সেটাও আমার কথা নয়। এই ছেলেপেলেরাও আমার নামে ফজু পাগলা স্লোগানে দিয়েছে, আমি বাংলাদেশের একজন পাগলা। কিন্তু সবচেয়ে বড় কথা হইল তারা আমাকে হত্যা করতে চায়, আমাকে মারতে চায়। তারা আমার বাসার সামনে যেভাবে গিয়ে মব সৃষ্টি করেছে, আমি দেখছি গত 1 বছর যাবৎ 5ই আগস্টের পর থেকে আমাদের কিছু সন্তান মব সৃষ্টি করে তাদের দাবি দাওয়া বলেন আর যাই বলেন তা আদায় করতে চায়, এবং এটা আপনারা ভালোভাবেই জানেন। কিন্তু আমার মতো একজন সিনিয়র মানুষ যে দেশটার জন্য যুদ্ধ করেছে, আমি যুদ্ধ না করলে বা মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এই সন্তানেরা তো বাংলাদেশের সন্তান হইতো না, এরা হয়তো পাকিস্তানের সন্তান। কাজে আমাদেরকে হত্যা করা বা আমাদের নামে বিশ্বের স্লোগান দেওয়া, বা আমি একটা বাসা বাড়িতে থাকি সেটা হলো ভাড়া বাসা, এটা আমার নিজের কোনো বাসা না। আমি ওই সেগুন বাগিচা কনকর্ড টাওয়ারে আমি ভাড়া থাকি, সেটা ভাড়া বাসা। এখন আমি মনে করতেছি যে আমি যে ভাড়া বাসায় আছি, যেভাবে গিয়ে আমার সাথে মব সৃষ্টি করা হয়েছে, আমি বাসায় আমাকে থাকতে দিবে কিনা। প্রথম আমার অনিশ্চিত অবস্থা, কারণ মালিক বলতে পারে ভাই আপনাকে বাসা ভাড়া দিলে আমার বাড়ি ঘর পুড়িয়ে ফেলবে, ভেঙে, যেটা করতেছে মব। 2 হইল আমি আমার জীবন নিয়ে চিন্তিত যতটা, তার চেয়ে আমার স্ত্রী আজকে দেখেন আপনি বসে আছে, আমার সন্তানরা ওখানে থাকে। আমার ছোট সন্তান ব্যারিস্টার, আমার আরো 2 সন্তান আছে। এক সন্তান উত্তরাতে থাকে, বড় ছেলে, মেজর ছেলে আছে, সেও চাকরি করে। আমি আজকে বলতে চাই তারা এই 2 সন্তান আমার সাথে থাকে, তাদের তো কোনো অপরাধ নাই, এবং একজনের বাসা পর্যন্ত কি মব সৃষ্টি করা যেটা বাংলাদেশে হইতেছে, এটা কি আপনারা ন্যায় ভিত্তিক মনে করেন কিনা বা ন্যায্য মনে করেন কিনা? আমার কাছে মনে হচ্ছে দেশ বিদেশ থেকে স্বাধীনতা বিরোধী শক্তির যারা ইউটিউবার এবং যারা তাদের পক্ষে সাংবাদিকতা করে, স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে দেশে বিদেশে থেকে বেশ কয়েকদিন যাবৎ প্রথম বলছে ফজলুর রহমানকে মব জাস্টিস করো, তার উপরে মব জাস্টিস এখন প্রযোজ্য। আর ফ্রান্স থেকে 2 জন সাংবাদিক বলছে তাকে হত্যা করাই দরকার। আর কালকে সর্বশেষ পরশু রাত্রে দেখলাম, আমি নামটা আমার, সেও জামাতের একজন ইউটিউবার, সে আমাকে বলছে যে ফজলু পাগলাকে জবাই করেই হত্যা করতে হবে। এই যে অবস্থাটা, এই অবস্থাটা জানানোর জন্য আমি আপনাদের কাছে আসছি, এবং তার রেজাল্ট আমি দেখতেছি আমার বাড়ির সামনে 7 থেকে 8 জন বা 9 জন ছেলে মেয়ে। এরা কারা, কোন দলের আমি চিনি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।